আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে জীবনের সবকিছু ঠিকঠাক চললেও কোথাও যেন একটা অদৃশ্য বাধা, বিশেষ করে রিজিক বা জীবিকার ব্যাপারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই কারণগুলোই খুঁজে দেখব। এমন ৫টি গুণা যা আলেমদের মতে আমাদের রিজিকের বরকতকে আটকে দিতে পারে। এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রায় সবার মনেই ঘরে, তাই না? যে কেন জীবনে এত কষ্ট, এত টানাপড়েন বা অভাব দেখা দেয়? এর পেছনে কিন্তু আমাদের নিজেদের কাজের সাথে সম্পর্কিত কিছু আধ্যাত্মিক কারণও থাকতে পারে। তো এই উত্তরটা খোঁজার আগে চলুন রিজিক জিনিসটা আসলে কি সেটা একটু সহজ করে বুঝে নিই। রিজিক মানে কিন্তু শুধু টাকা পয়সা না, বরং আল্লাহর তরফ থেকে আসা সমস্ত নেয়ামত, যেমন ধরুন সুস্থ থাকা, মনের শান্তি, জ্ঞান, সুযোগ, এই সব কিছুই রিজিক। এটা একটা উপহারের মতো, কিন্তু আমাদের কাজকর্ম কিন্তু এই উপহারের আশীর্বাদকে প্রভাবিত করতে পারে। আর যেহেতু আমাদের কাজই এই উপহারকে প্রভাবিত করে, তাহলে চলুন এবার সেই ৫টি প্রধান গুণাকে চিহ্নিত করা যাক, যা জীবনে রিজিকের প্রবাহে বাধা হয়ে দাঁড়ায়। একদম প্রথমে আমরা যে দুটো বিষয় নিয়ে কথা বলবো, তার একটা হলো আমাদের স্রষ্টার সাথে সম্পর্ক নিয়ে, আর অন্যটা আমাদের নিজেদের চারপাশের মানুষদের সাথে সম্পর্ক নিয়ে। তালিকার একেবারে প্রথমে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসছে, সেটা হলো ফরজ নামাজে গাফিলতি করা। এটিকে রিজিকের পথের সবচেয়ে বড় বাধা হিসাবে দেখা হয়। ব্যাপারটাকে এভাবে ভাবা যায়, নামাজ হলো রিজিকের চাবি। ঠিক যেমন চাবি ছাড়া তালা খোলা যায় না, নামাজ ছাড়াও কিন্তু রিজিকের বিশাল দরজাটা খোলা খুব কঠিন হয়ে পড়ে। আর এটা কিন্তু কোনো সাধারণ কথা না, এটা একটা ঐশ্বরিক ওয়াদা। স্রষ্টার সাথে সম্পর্ক তো গেল, এবার আসি মানুষের সাথে আমাদের লেনদেনের কথায়। দ্বিতীয় যে গুনাহটার কথা বলা হয়েছে, সেটা হলো মিথ্যা বলা। আর এর প্রভাব কিন্তু একটা সাধারণ ভুলের চেয়ে অনেক অনেক বেশি গভীর। দেখুন, বিষয়টা শুধু একটা পাপ করার মধ্যেই সীমাবদ্ধ না। মিথ্যা আমাদের কামাইয়ের ভেতর থেকে বরকতটাকেই যেন শুষে নেয়। অন্যদিকে যারা সত্যবাদী, তারা সবসময় আল্লাহর তরফ থেকে একটা বিশেষ সাহায্য পান। আচ্ছা, আমাদের ব্যক্তিগত সততার কথা তো হলো, এবার চলুন দেখি আমাদের রোজগারের উপায় আর পরিবারের সাথে ব্যবহার কিভাবে রিজিকের উপর ছাপ ফেলে। ৩ নম্বরে যে বাধাটার কথা বলা হয়েছে, সেটা হল হারাম বা নিষিদ্ধ উপায়ে উপার্জন করা। এখানে মূল পার্থক্যটা কিন্তু টাকার পরিমাণে না, আসল ব্যাপার হলো উৎসটা কি। হারাম উপার্জনে হয়তো অনেক কিছু পাওয়া যায়, কিন্তু মনে শান্তি থাকে না। অন্যদিকে হালাল রিজিক পরিমাণে কম হলেও তার মধ্যেই আসল বরকত বা শান্তিটা লুকিয়ে থাকে। এবার ৪ নম্বর গুনাহটার দিকে নজর দেওয়া যাক। এটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সম্পর্কের কথা মনে করিয়ে দেয়, আর সেটা হলো বাবা মায়ের সাথে আমাদের আচরণ। এর পেছনের আধ্যাত্মিক সংযোগটা কিন্তু খুব গভীর। বলা হয় বাবা মায়ের দোয়া সরাসরি রিজিক বাড়িয়ে দেয়, আর যখন তাদের কষ্ট দেওয়া হয় তখন দোয়ার দরজাটাই যেন বন্ধ হয়ে যায়, আর তার প্রভাব এসে পড়ে আমাদের রিজিকের উপর। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার চলুন আমাদের তালিকার পঞ্চম এবং শেষ গুণাটা দেখি। এটা আমাদের যা আছে তার প্রতি আমাদের মনোভাব নিয়ে। আর সেই শেষ গুণাটা হল অকৃতজ্ঞতা। মানে আল্লাহ আমাদের যা যা দিয়েছেন সেগুলোর জন্য শুকরিয়া আদায় না করা। এটা কিন্তু একটা ঐশ্বরিক নিয়ম বা নীতির মতো কাজ করে। যে কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাকে আরও বাড়িয়ে দেন, আর যে অকৃতজ্ঞ তার জন্য রিজিকের দরজাটা উল্টো সংকুচিত হয়ে আসে। সোজা কথায় যা আছে তার জন্য শুকরিয়া আদায় করাই হলো আরও বেশি পাওয়ার প্রথম ধাপ। তো এই ৫টি বাধার কথা তো আমরা জানলাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আশার কথা হলো এখান থেকে বের হয়ে সামনে এগোনোর একটা পথ কিন্তু সব সময় খোলা আছে। আর এটাই হলো মূল কথা, গুনাহ যদি রিজিকের দরজায় তালা লাগিয়ে দেয়, তাহলে তওবা বা খাঁটি মনে অনুশোচনা করাটাই হলো সেই মাস্টার কি, যা দিয়ে ওই বন্ধ দরজাটা খোলা যায়। তাহলে দেখুন, পুরো আলোচনার মূল বিষয়টা কিন্তু হতাশ হওয়ার মতো কিছু না, বরং এটা আমাদের হাতে একটা ক্ষমতা তুলে দেওয়ার মতো। পরিবর্তনের রাস্তাটা কিন্তু সবসময় খোলা, আর সেই পথে হাঁটাটা কিন্তু আমরা এই মুহূর্তে থেকেই শুরু করতে পারি। সব কিছু শোনার পর নিজেকে একবার জিজ্ঞেস করা যাক, নিজের ভালোর জন্য আজ থেকে কোন ছোট একটা পরিবর্তন আনা যায়।
এই সুন্দর একটি দোয়া দিয়ে আজকের আলোচনা শেষ করা যাক। আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল, পবিত্র এবং বরকতময় রিজিক দান করেন। আমিন।